আমরা বেলুড় মঠে এসেছি, আজকে ভোগ খাবো, তার জন্য চলুন টিকিটটা করা যাক। টিকিটের টাইম 11:30 পর্যন্ত। একসাথে 15 জনের টিকিটও দেওয়া হয়। তো চলুন আমরা 15 জনের টিকিট করব। আর এখানে ডোনেশন সিস্টেম। এই দিকে সোজা অফিস ঘরটা হলো ভোগের কুপনের জন্য। এই যে সবাই এখানে ভোগ খাওয়ার জন্য কুপন করছেন। এই যে এই জায়গাটা হলো কুপনের জন্য। পনেরোটা এমনি থেকে এক্সট্রা দিন। টিকিট করা হয়ে গেছে, ভোগের কুপন কাটা। তো চলুন তাহলে চারপাশটা একটু ঘুরে দেখি। মন্দিরের ভেতরে যাব, কিন্তু ওখানে তো ছবি তুলতে বা ভিডিও করতে দেবে না, তাই বাইরের আশপাশটাই আমি ভিডিও করে দেখাচ্ছি। চলুন সামনের দিকটা গঙ্গার পাড়, গঙ্গার ঘাট রয়েছে, ওখানটা একটু যাই। বাহ, কি সুন্দর সিঁড়ি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকেই বসে আছেন। আর এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব তো, আর এখন জোয়ারের সময় জল অনেকটাই উঁচুতে, একটা ঠান্ডা হাওয়া আসছে, তাই রোদেও সবাই বসে আছে। এই যে এই গাছটা, আমাদের বাড়ির সামনে একটা মঠ আছে, তো ওইখানেও এরকম এই গাছটা আছে। এই গাছটাতে ছোট ছোট ফলের মতো এই যে এই ফুলগুলো হয়। এটা আর কি কুঁড়ি, ছোট কুঁড়ি। এই ফুলগুলো অনেক বড় হয়, আর ওই একটা পাপড়ি ছাড়ালে ভেতরে শিবের মতো একটা বিশাল ভোগের লাইন অংশ থাকে। আমরা এটাকে ছোটবেলায় শিব ফুল বলতাম। চলুন, ভোগের জন্য কিন্তু বিশাল লাইন পড়েছে, ভোগের লাইন, মানে ভোগ খাওয়ার জন্য বিশাল লাইন পড়েছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলুন এবার আস্তে আস্তে ভোগের ঘরের দিকে এগোই। এই যে ভোগের ঘর, বিশাল বড় ভোগের ঘর, একসাথে প্রচুর লোক বসে খাচ্ছে, তাও একটা সাইডে। বিশাল বড় ঘর, আর সব স্টিলের থালা, স্টিলের গ্লাস, আর চেয়ার টেবিলটাও পুরো স্টিলের। কি সুন্দর লাগছে, তাই না? চলুন আমরাও বসে পড়ি। ভোগ এসে গেছে, খিচুড়ি ভোগ। গরম গরম একদম খিচুড়ি, খুব সুন্দর করে। এটা তরকারি, সবজি দেবো। আচ্ছা অল্প একটু দিয়ে দাও, দিয়ে দাও। এই যে চাটনি আর পায়েস এসে গেছে। পায়েসও বেশ অনেকটা করেই দিচ্ছেন ভোগ। চলুন, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে পড়েছি।
জল ঢেলে দেবো গিয়ে মাথা সত্যি করে এত গোল দাঁড় করিয়ে রেখে দাঁড়া দাঁড়া এই বিছানা সাপ আছে সামনে যেও না কোথায় এই তো লেখা আছে বিছানা সাপ আমরা এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। সুন্দর পাথরের ওপর দিয়ে যাওয়ার রাস্তা, মানে হাঁটার রাস্তা, সুন্দর গাছ। চলুন ভেতরটা যাই। বাহ, জলের মধ্যে প্রচুর মাছ। এখানে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট মূল্য 10 টাকা। ভেতরে খুব সুন্দর ফুল গাছ, তারপরে মাছ, গঙ্গার পাড়, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চলুন এবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির লঞ্চ ঘাটে। এবার লঞ্চে উঠব, আর ওপারে আড়িয়াদহ খেয়াঘাট, ওখানে আমি নামবো। ওখান থেকে অটো বা টোটো যা পাবো, তারপরে বাড়ি। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।